ভোটে ভরাডুবির পর দলে চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কর্মসমিতির বৈঠক ছিল আজ, যেখানে কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়লেন অভিষেক। আর এইটা তখন ঘটছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণালের চ্যালেঞ্জের মুখে পড়লেন অভিষেক। বৈঠকে অতি দ্রুত সংগঠনের কয়েকটি বিষয়ে পদক্ষেপের জন্য দাবি জানান কুণাল ঘোষ, কিন্তু কুণালের দাবি এই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ফলে কর্মসমিতির বৈঠকে কি এমন পরিস্থিতি তৈরি হলো যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে শুধু পড়তে হলো না, একেবারে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয়ে গেল। আরো বিস্তারিত জানার জন্য সরাসরি নিউজ রুমে চলে যাব। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন। রাজশ্রী, দেখো, তৃণমূলের দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাদানুবাদ শুধু নয়, তীব্র বাদানুবাদ হয়েছে, উচ্চস্বরে কথা কাটাকাটি হয়েছে এবং উত্তর পাল্টা উত্তর হয়েছে, এবং সেটা গোটাটা ঘটেছে দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ তখন উপস্থিত ছিলেন। আজকে যেটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ছিল, সাংগঠনিক রদবদল হয়, যেগুলো পরবর্তী সময় ঘোষণা করেন সৌগত রায়। কিন্তু এই কর্মসমিতির বৈঠক যখন শেষের পর্যায়ে, তখন সাংগঠনিক রদবদল সংক্রান্ত একটি বিষয়ে অবিলম্বে দলের তরফে পদক্ষেপ করা হোক বলে দাবি করেন কুণাল ঘোষ, এবং এই দাবিটা তিনি দলের কাছে করেন যাতে কর্মীদের ভাবাবেগ, তাদের যে এই পরিস্থিতিতে মনোবল যোগাতে হবে, সেই প্রেক্ষাপটে তিনি এই অবিলম্বে পদক্ষেপ দাবি করেন। এবং তখন যেটা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা জানা যাচ্ছে, তিনি বলেন যে এটা একটা বিলম্বিত ফর্মুলা তিনি দেন। তিনি বলেন এটা পরে দেখে নেওয়া হবে। এই জায়গা থেকেই কিন্তু গোটা বিষয়টার সূত্রপাত হয়। এবং এতদিন যেটা ঘটে এসেছে, যেটা তৃণমূলের দলীয় সূত্রে আমরা দেখেছি, জেনেছি, পরবর্তী সময় বিদ্রোহী বিধায়ক সাংসদরা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্ন করা যায় না বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন তার নির্দেশ আকারে সকলকে মানতে হয়। এই পরিস্থিতি থেকেই কিন্তু প্রত্যেকে বিরোধিতা করে বেরিয়ে গিয়ে বিদ্রোহী হয়ে তারা পরিষ্কারভাবে এখন বক্তব্য রাখছেন। কিন্তু দলের মধ্যে থেকে আজকে দলের কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি সর্বময় কর্ত্রী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দেন কুণাল ঘোষ। তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, যে অভিষেক তুমি লেবু কচলে তেতো করো না, অর্থাৎ যেটা অবিলম্বে করা দরকার অবিলম্বে করতে দাও দলকে, এটাকে বিলম্বিত করো না, এটাই তিনি এই কথার মাধ্যমে বলেন। তখন অভিষেক পাল্টা তাকে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন যে কুণাল ঘোষ আজকে সুমিত রায়, অভিষেকের আত্মসহায়ক, যার খোঁজে শালবনী থানার পুলিশ আজকে অভিষেকের বাড়িতে ভোরবেলা তালা ভেঙে ঢুকে সার্চ করেছে, সেই সুমিত রায় সম্পর্কে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে অভিষেক তখন বলেন যে তুমি সুমিতের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছ সংবাদ মাধ্যমে। তখনই কুণাল ঘোষের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, তিনি প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন যে 100% আমি সুমিত রায়ের সম্পর্কে বিরূপ বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং সুমিত রায়কে সমর্থন করা আমাদের কাজ নয়, সুমিত রায়কে ডিফেন্ড আমি করতে পারবো না। এই স্পষ্টভাবে কুণাল ঘোষ এটা অভিষেককে বলে দেন। এই জায়গায় ক্রমশ বাদানুবাদ তীব্র থেকে তীব্রতর পর্যায়ে পৌঁছতে থাকে, উচ্চস্বরে কথা কাটাকাটি বেঁধে যায়। এরপরে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আবার কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন যে তুমি আমার সম্পর্ক বিরূপ মন্তব্য করেছো সংবাদ মাধ্যমে। তখন কুণাল ঘোষ পাল্টা উত্তর দিয়ে বলেন যে না, আমি তোমার সম্পর্কে অর্থাৎ অভিষেকের সম্পর্কে কোনো অন্য মন্তব্য করিনি, আমি সুমিত রায়কে সমর্থন করতে পারবো না, তাকে ডিফেন্ড করা আমাদের কাজ নয়, আমি পারবো না সেটা করতে, আবারও স্পষ্ট করে বলে দেন। এবং এইটা নিয়েই কথা কাটাকাটি ক্রমশ তীব্র থেকে তীব্রতর জায়গায় গিয়ে পৌঁছয়। এমন পরিস্থিতি শেষমেশ তৈরি হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে আসতে হয়। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসে দুজনকে শান্ত করার চেষ্টা করেন, বলেন যে এখন মাথা ঠান্ডা করে সবাইকে একসাথে চলতে হবে, এইটা তোমরা মাথায় রাখো। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় উঠে আসেন, হস্তক্ষেপ করতে বাধ্য হন এবং দুজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু যে তীব্র বাদানুবাদ, যে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়েছে আজকে দলের কর্মসমিতির বৈঠকে, পরিষ্কারভাবে সকলের সামনে, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে
প্রশ্নের মুখে পড়তে হবে এবং তাকে যে পাল্টা প্রত্যুত্তরের পর প্রত্যুত্তর পেতে হবে, এই পরিস্থিতিটা কিন্তু আজকে তৈরি হলো, যেটা বলা যেতেই পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একটা প্রবল চ্যালেঞ্জের মুখে পড়লেন দলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।